السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن أبي بكرة رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فيعذب في البول وأما الآخر فيعذب في الغيبة أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله, तमाम तारीफ मोहन रब्बुल आलमीনের दरबारे যে মনিব আমাদেরকে আজকে গীবতের ভয়াবহতা সম্পর্কে আলোচনার মাজলিসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক, মানসিকতা, সুযোগ সুস্থতা দান করেছেন। এজন্য দিল থেকে আলহামদুলিল্লাহ বলি এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অতি অল্প সময়ের মধ্যে গীবতের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। গীবতের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদেরকে 5টি কথা শোনাবো। 1 নাম্বার হলো, যারা গীবত করবে আল্লাহ তাআলা বলেন তারা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করবে। দলিল সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 12। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই আয়াতি কারিমাতে আল্লাহ তাআলা 3টি বিষয় থেকে মুমিনদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, অধিকাংশ জন থেকে দূরে থাকো, কারণ কোনো অনুমান পাপ। আপনার আমার অনুমান ঠিক নাও হইতে পারে, অনুমান যদি ঠিক না হয় তাহলে পাপ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন অনুমান থেকে বিরত থাকতে। 2 নাম্বার, ওয়ালা তাজাসসাসু, একজন আরেকজনের দোষ তালাশ করবা না, গোপনীয় বিষয়ে অনুসন্ধান করবা না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবা না। আজকের যে আলোচনার বিষয়, যেটি মূল বিষয়বস্তু, সেটি হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অন্যজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অধিকাংশ অনুমান হতে এবং একজন আরেকজনের দোষ অনুসন্ধান করা, গোপন বিষয় অনুসন্ধান করার ব্যাপারে এবং একজন আরেকজনের গীবত করার ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তওবা কবুলকারী, রহিম, পরম দয়ালু। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে 3টি বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, আমাকে এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করেন। আর ভয়াবহতার মধ্যে যে যদি একজন আরেকজনের গীবত করে তাহলে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইল। আউযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। নাম্বার 2, কবরে শাস্তি হওয়ার অন্যতম কারণ হলো গীবত করা। দলিল ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 349। عن أبي بكرة رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير। হযরত আবি বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা একরামকে নিয়ে একদিন 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে নিশ্চয়ই এই 2টি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু তোমরা জানোনি এই 2টি কবরের মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল বাউল, তাদের দুজনের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের দুজনের একজন এই 2 কবরের বাসিন্দা থেকে এক কবরের বাসিন্দা প্রস্রাব করার সময় প্রস্রাবের ছিটা থেকে তার কাপড় এবং শরীরকে হেফাজত করতো না। ওয়া আম্মাল আখারু ফায়ুআযাবু ফিল গীবা, আর দ্বিতীয় জন হলো মানুষের গীবত করে বেড়াইতো। তাহলে গীবত করা
এবং প্রস্রাবের ছিটা থেকে নিজের শরীর ও কাপড়কে না বাঁচানো, এই দুইটি কারণে অধিকাংশ মানুষকে কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইস্তেঞ্জা করার সময় সতর্ক থাকার এবং গীবত নামক এই ভয়াবহ পাপ থেকে যেন হেফাজত করেন, বলেন আমিন। 3 নাম্বার ভয়াবহতা হলো সবচেয়ে বড় সুদখোর বলেছেন আল্লাহ রাসূল এই গীবতকারীকে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4876। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরজিল মুসলিমি বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে কোনো মুসলমানের ইজ্জতে আঘাত করা, অন্যায়ভাবে কোনো মুসলিমের হক নষ্ট করা, ইজ্জতে হস্তক্ষেপ করা, মান সম্মানে হস্তক্ষেপ করা ব্যাপকতর সুদের অন্তর্ভুক্ত। প্রিয় হাজিরিন, যারা সুদ খায় তারা যেন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। এরপরে সুদের যেদিন আলোচনা আসবে ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে শোনাবো সুদের কত ভয়াবহতা রয়েছে। আজকে যেহেতু গীবত নিয়ে আলোচনা হচ্ছে, আজকে ওইদিকে গেলাম না। তবে সবচেয়ে বড় সুদখোর বলেছেন গীবতকারীকে। যারা সুদ খায় তাদের একেবারে ছোট্ট গুনাহটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। আর আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় সুদখোর বলেছেন গীবতকারীকে। অতএব আমাদেরকে গীবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। নাম্বার 4, আর যারা গীবত করবে আল্লাহ তাআলা তাদেরকে ঘরের মধ্যে হলেও লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4880 নাম্বার হাদিস। আন আবি বারজাতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবি বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু। ওহে সেসব লোক যারা শুধু জবানে বলো ঈমান এনেছে কিন্তু ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা শুনো, লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করবা না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, কারণ যারা মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে, একজন আরেকজনের দোষ তালাশ করে, গোপনীয় বিষয় অনুসন্ধান করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ স্বয়ং নিজে তার দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন, তালাশ করেন, অবশ্যই তাকে তার ঘরে হলেও লাঞ্ছিত করে ছাড়েন। প্রিয় হাজিরিন, মানুষে একজন আরেকজনের দোষ তালাশ করলে দোষ খুঁজে পাইতেও পারে, নাও পাইতে পারে। হয়তো পাইলেও 10টা দোষের মধ্যে 5টা পাবে, অথবা 7টা পাবে, 3টা গোপন থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যদি কারো দোষ প্রকাশ করতে চান তাহলে তো অবশ্যই নির্জনে নিবৃতে করা যে দোষগুলোর কথা কেউ জানে না আল্লাহ ছাড়া, অবশ্যই ওইগুলো দেখবেন একদিন প্রকাশ হয়ে যাবে। এজন্য আমরা একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব না। আল্লাহ যেন আমলকে তৌফিক দান করেন। নাম্বার 5, যারা গীবত করবে তারা কবরে কিয়ামত পর্যন্ত তাদের চেহারাগুলো লোহার ও তামার নখ দিয়ে আঁচড়াতে থাকবে, খামচাতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4878 নাম্বার হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم اسفار من نحاس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো হলো তামার, লোহার, তামার তৈরি। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের সেই তামার তৈরি নখগুলো দিয়ে তাদের মুখের মধ্যে এবং বুকের মধ্যে খামচা মারতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি হযরত জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা, কোন অপরাধের কারণে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ক্বালা হাউলাইল লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। হযরত জিবরিল উত্তর করলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, গীবত করত, ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম, এবং মানুষের মান সম্মানে, মানুষের ইজ্জতে আঘাত করত। আল্লাহু বিল্লাহ। প্রিয় হাজিরিন, যারা গীবত করবে তারা নিজেদের মুখে এবং বুকের মধ্যে কিয়ামত পর্যন্ত খামচাতে থাকবে। যখন মুখের মধ্যে খামচা দিবে মুখটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, যখন বুকের মধ্যে খামচা দিবে বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাবে। মুখে খামচা দিয়ে বুকে খামচা দিতে দিতে আঁচড় মারতে মারতে মুখটা সুস্থ হয়ে যাবে। আবার বুকে খামচা মেরে ক্ষতবিক্ষত করে ফেলবে, সাথে সাথে মুখটা সুস্থ হয়ে যাবে। মুখে দিতে দিতে বুক, বুকে দিতে দিতে মুখ, মুখে দিতে দিতে বুক, বুকে দিতে দিতে মুখ, এভাবে
অঙ্গে আঘাত করতে করতে আরেক অঙ্গ সুস্থ হয়ে যাবে, যাতে সে আবার পুনরায় নতুন করে এই খামসার আঘাতের ক্ষতবিক্ষত হওয়ার শাস্তিটা সে নতুনভাবে ভোগ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এভাবে বারবার তাকে সুস্থ করবেন এবং আঘাত করাইবেন, সুস্থ করে দিবেন, আবার আঘাত করাইবেন। এই জন্য আমরা আজকের থেকে ইনশাল্লাহ চলেন প্রতিজ্ঞা করি, কখনো কোনো সময় আমরা অযথা আমাদের জবান পরিচালনা করব না। যদি অযথা উল্টাপাল্টা জায়গাতে আমাদের জবানকে পরিচালনা করি, চায়ের আড্ডাতে বসে, চা স্টলে বসে, বিভিন্ন মজমাতে বসে, মসজিদে বসেও যদি আমরা সমালোচনা করি, গীবত করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব দ্বারা শাস্তি দিবেন। আসেন আমরা যেভাবে নাজাত পাই, মুক্তি পাই, সেভাবে চলি। তাহলে আমরা মুক্তি পাবো কিভাবে? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস আল্লাহ রাসূলের ইরশাদ বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেল, নাজাত পেল। যদি আপনি মনে মনে জিকির, কোরআন কারীমের তিলাওয়াত, অন্যান্য কোনো আমল করতে না পারেন, তাহলে আপনি চুপ থাকবেন, যে চুপ থাকলো সে নাজাত পেল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআন কারীমের একটি আয়াত এবং 5টি হাদিস গীবতের ভয়াবহতা সম্পর্কে শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসের উপর আমল করে গীবত নামক ভয়াবহ এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন প্রথম আমাকে, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।